সেই ছুঁচের মধ্যে দিয়ে হাতি গলাচ্ছিলেন প্রভু। তখন শুনে তো মুনিবার আরও ক্ষেপে আগুন, আরও রেগে গেছে, বলছে কী বলছেন নারদমুনি, ছুঁচের মধ্যে দিয়ে একটা সুতো বলতে চায় না, ছুঁচের মধ্যে দিয়ে আবার হাতি গলবে? ভগবান ছুঁচের মধ্যে দিয়ে হাতি গলাচ্ছে? এ তো অসম্ভব ব্যাপার, এটা কি করে সম্ভব, এ তো সাধ্য নেই বলে মুনিবার ক্ষেপে আগুন। তখন নারদমুনি ওই স্থান ত্যাগ করলেন, চলে গেলেন, মুখে সদা কৃষ্ণ নাম, আবার কৃষ্ণ নাম গাইতে গাইতে তিনি চলেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে পৌঁছে গেছে একটি তেঁতুল বৃক্ষের নিচে। সেই তেঁতুল বৃক্ষের নিচে মানে একটি তেঁতুল গাছের নিচে সেই মুচি যে দেখা হয়েছিল, সেই মুচি বসে জুতো সেলাই করছে। এমন সময় সে নারদমুনিকে দেখতে পেয়ে আবার ডেকে জিজ্ঞেস করছে, দেবশ্রী জিজ্ঞেস করেছিলে আমি যেটা জিজ্ঞেস করতে বলেছিলাম ভগবানকে, যে আমাকে কবে তার কাছে ডাকবে, আমি কবে যাব তার কাছে? তখন নারদমুনি মুচির কথাতে মুচিকে বলল, হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম। বলছে কি বলল প্রভু? বলছে প্রভু বলেছে এই তেঁতুল বৃক্ষটার মধ্যে যতগুলো পাতা আছে ততবার তোমাকে জন্মাতে হবে, এখনও সেই যত পাতা আছে তত সংখ্যাবার তোমাকে জন্মাতে হবে, তারপর প্রভুর কাছে তোমাকে ডাকবে। শুনে তো সে মুচির কি আনন্দ আর মনে ধরে না। মুচি হাসছে, বলছে কী আনন্দে নাচছে সে মুচি বলছে, তেঁতুল বৃক্ষের মধ্যে পাতা যত আছে, বুঝতে পারছো তো বাবা, পাতা তেঁতুল বৃক্ষের মধ্যে একটা ডালের মধ্যেই বোধহয় 100, 200, 500 পাতা থাকে, তাহলে একটা গোটা তেঁতুল বৃক্ষের মধ্যে কত পাতা হতে পারে, মানে ততবার তাকে জন্মাতে হবে মুচিকে, এটাই বলেছেন নারদমুনি। শুনে মুচি বলছে যে ঠিক আছে, কি আনন্দ আমার, তবু একটা না একটা বার তো প্রভু আমাকে তার কাছে ডেকে নেবে, সে যত বছর পরেই হোক, যতবার জন্মাতে হোক। শুনে আনন্দ আর বদনে ধরে না মুচি। তারপরে তখন মুচি জিজ্ঞেস করলো মুনিবারকে, দেবশ্রীকে, যে আচ্ছা যখন তুমি গেলে দেবশ্রী, তখন প্রভু আমার কি করছিল? বলছে প্রভু একটা ছুঁচের মধ্যে দিয়ে হাতি গলাচ্ছিল। শুনে তো আরও নাচছে মুচি বলছে প্রভু হাতি গলাচ্ছিল ছুঁচের মধ্যে দিয়ে, ছুঁচের পিছন দিয়ে? বলছে হ্যাঁ। বলছে প্রভুর পক্ষে তো সবই সম্ভব। মুচি হাসছে আর বলছে প্রভুর পক্ষে সবই সম্ভব। তখন মুনিবর বলছে, ওই দেবশ্রী মুনি বলছে, নারদমুনি বলছে, সে কি তুমি রেগে গেলে না? এই কথাটা শুনে আরও আনন্দে নাচছো? বলছে কেন নাচবো না, যে ছুঁচের পিছন দিয়ে হাতি গলাচ্ছে ভগবান, ছুঁচের পিছন দিয়ে ছুঁচ গলায় মানুষ, তো হাতি গলাচ্ছে ভগবানের পক্ষে কি কোনো অসাধ্য কিছু আছে বাবা? ভগবান তো অসাধ্য সাধন করেন তিনি, তাই তো তিনি ভগবান, সচ্চিদানন্দ পরম বিগ্রহ, শ্রীকৃষ্ণ পরমেশ্বরের সর্বকারণের কারণ। তো এই কথা শুনে তো নারদমুনি চমকে গেলেন, যে এই মুচির মনে কি বিশ্বাস, কি ভক্তি। মুচি এই কথাটাতেও অবিশ্বাস করলো না, মুচির বিশ্বাস আছে ভগবান অসাধ্য সাধন, তাহলে ভগবান অসাধ্য সাধন করতে পারে। তাহলে নারদমুনির কথা শুনে সেই মুচি কতটা বিশ্বাস করলো, যে সে তবুও খুশি যে তেঁতুল বৃক্ষে যতগুলো পাতা আছে ততবার তাকে জন্মাতে হবে, তারপরে প্রভু তার কাছে তাকে ডেকে নেবে, তাতেও সে খুশি, সদাহাস্য তার বদন। কিন্তু ওদিকে ওই মুনি, তেজি মুনি, রাগী মুনি, সে কী করলো? সে রেগে গেল, ক্রুদ্ধ হয়ে গেল। তাকে একটা জন্মবার আসার কথা বলেছে, তাতেই সে রেগে গেছে, ক্ষেপে আগুন। কারণ কি? তার মনে ভক্তি বিশ্বাস নেই গো বাবা। ভক্তি বিশ্বাস থাকলে কেউ কি রাখতে পারে? আর তাহলে এই মুচি কেন রাখলো না? মুচিকে তো বলেছে তেঁতুল বৃক্ষে যত পাতা আছে ততবার তাকে জন্মাতে হবে, তবুও সে রাগিনি, কারণ তার মনে বিশ্বাসটা ছিল। তখন কি হলো না, সমস্ত তেঁতুল বৃক্ষটার মধ্যে যত পাতা ছিল সব পাতা নিমেষের মধ্যে ঝরে গেল, মাটিতে পড়লো ঝরে পড়ার পর তেঁতুল বৃক্ষটা ন্যাড়া হয়ে গেল। তখন কি করলো? বৈকুণ্ঠ থেকে সেই শ্রী বিষ্ণুর দূত গাড়ি পাঠালো, রথ পাঠালো, সেই রথ এসে বৈকুণ্ঠে তাকে সেই মুচিকে নিয়ে চলে গেল। তার মানে কি? তার তেঁতুল বৃক্ষে যতগুলো পাতা ছিল ততবার জন্মাতে বলেছিল, ততবার জন্মানোর পর সে প্রভুর কাছে যাবে। কিন্তু তার মনে এতই বিশ্বাস, এতই ভক্তি, যে সে তাতেই খুশি ছিল। তার জন্য প্রভু বিশ্বাসে তার কাছে ধরা দিল। প্রভু তাকে সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে রথ পাঠিয়ে তাকে নিয়ে চলে গেল সরাসরি বৈকুণ্ঠ ধাম। তাহলে বোঝা গেল তো, বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর। বিশ্বাস করলো বলেই তো তার ভগবান মিলল তার কাছে। কিন্তু ওই মুনিবর বিশ্বাস করলো না, ভক্তি নেই তো মনে, বিশ্বাস করবে কি করে? ভক্তি আর বিশ্বাস বলেছিলাম না, দুই ভাই, একটি থাকলে আরেকটিও এসে যায়। তা ভক্তি না থাকলে বাবা বিশ্বাস আসবে না, বিশ্বাস না থাকলেও ভক্তি আসবে না। দুজনে পরস্পর, দুই ভাই, খুব কাছের ভাই, রক্তের সম্পর্কদের মধ্যে
একটি না থাকলে অপরটি থাকে না বাবা। তাই ভক্তি বিশ্বাস দুটোই আমাদের প্রয়োজন। ভগবানকে মিলতে গেলে, ভগবানের সঙ্গে আমাদের মিলন যদি ঘটাতে হয় তাহলে ভক্তি বিশ্বাস দুটোই প্রয়োজন। তখন সেই মুচি সাথে সাথে বৈকুণ্ঠ ধামে চলে গেল। এভাবে তাহলে বোঝা গেল তো। তাহলে যিনি বিশ্বাস করেন, ভক্তি করেন, তিনি ভগবানকে পান। তাহলে বুঝতে পারলে তো তোমরা বন্ধুরা। এভাবে তোমরা ভক্তি আর বিশ্বাস দিয়ে তাকে ডাকো, তার নাম ভজনা করো। ভক্তি বিশ্বাস ছাড়া তাকে পাওয়া যায় না বাবা, কখনো পাওয়া যায় না। বিশ্বাস চাই, বিশ্বাস যে কোনো অবস্থাতেই রাজি থাকতে হবে। সকল অবস্থাতে, ঠাকুর বলছেন সকল অবস্থাতে রাজি থেকো, সব পরিস্থিতিতে রাজি থেকো, তাহলে তোমার সব কিছু লাভ হয়ে যাবে। আমাদের তো ধৈর্য খুবই কম। তিনি অসাধ্য সাধন করতে পারেন, তার আদি নেই, অন্ত নেই, কিচ্ছু নেই। তিনি সর্বের সর্বশক্তিমান। তিনি অসাধ্য সাধন করতে পারে। তাই আমরা কখনো তার ওপর বিশ্বাস নিয়ে তর্কে যাব না। তাকে সদা সর্বদা ভক্তি করব, ভক্তি করে তাকে সর্বদা ডাকবো এবং তারপর বিশ্বাস রাখবো। যদি বিশ্বাস রাখি তাহলে আমরা অতি সহজেই পার হয়ে যাব বাবা। আর যদি তর্ক করি তাকে নিয়ে, তার কি ক্ষমতা আছে না আছে, অনেকেই করে থাকে, আমি দেখেছি অনেক মানুষ ভগবানের ক্ষমতা নিয়ে তর্কে যায় মানুষে। সেই তার্কিক বিষয়ে কখনো আমাদের যাওয়া উচিত নয়, কারণ আমরা কখনো তার স্টেজে পৌঁছাতে পারবো না। আমরা অতি ক্ষুদ্র জীব, তার আদি নেই, অন্ত নেই। সৃষ্টির পূর্বে তিনি ছিলেন, পরেও তিনি আছেন। তাই সর্বদা তার প্রতি আমরা বিশ্বাস রাখবো। তর্ক করলেই আমাদের পা ঘষতে হবে, পা হরকাবে আমাদের। ঠিক আছে, চলো আজকের প্রোগ্রাম শেষ করব একটি ছোট্ট কৃষ্ণ ভজন দিয়ে। চলো সকলে মিলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। তার থাকে না কোনো ভয়, সে যে সদাই থাকে নির্ভয়ে। কৃষ্ণ নামের জোরে সে হার মানে না। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। তার থাকে না কোনো ভয়, সে যে সদাই থাকে নির্ভয়ে। কৃষ্ণ নামের জোরে সে হার মানে না। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। তাহলে বোঝা গেল তো বিষয়টি। প্রত্যেকে এইভাবে বিশ্বাস নিয়ে, অন্তরে ভক্তি নিয়ে ভগবানের নাম করবে, ভগবানের নাম ভজন করবে। দেখবে তোমাদের সমস্ত কাজ, সমস্ত জটিলতা কেটে যাচ্ছে, সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে। তোমরা বুঝতেও পারবে না যে একটা জটিল কাজ কত তাড়াতাড়ি তোমাদের কাছে সলভ হয়ে যাচ্ছে, তোমরা বুঝতেই পারবে না। সব কে করাবে গো? আমাদের কোনো ক্ষমতা নেই বাবা। আমরা ওইসব জটিল কাজ আমরা তাড়াতাড়ি সব করে ফেলবো। সব করাবেন তিনি স্বয়ং বাসুদেব। তাই আমাদের কাজ, কর্ম আমাদের করতে হবে বাবা। কর্ম না করলে কি কিছু মেলে? কর্ম বিনা কিছু নাহি পাওয়া যায়। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্রত্যেকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং কমেন্টস করবে। সকলের কাছে পৌঁছে দেবে এই ভিডিও। সকলে শুনুক, দরকার আছে প্রত্যেকের শোনাটা। কেমন? টাটা।